আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? হ্যালো, অনেকদিন পরে আসলাম। এই হলো অবস্থা, অনেকদিন পরে আসলাম ইউটিউবে। আসলে আসা হয় না, আমি একটু ব্যস্ততা, মানসিকভাবে টেনশনে আছি। আসলে টেনশনটা কিছু না, এমনি স্বাভাবিক কাম কাজের একটু অবস্থা একটু ভালো না, তাই। তো এই গাইজ সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আসলাম কোথায়, একটু এয়ারপোর্টে আসলাম। রোডঘাটে যে অবস্থা, গাড়ি ওটা আবার বাবা, এই যে দেখেন, এটা এখন কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে প্রায় আছে 20 কিলোমিটার। এইটা হচ্ছে এদিক দিয়ে সামনে দাম্মাম। অলওয়েজ সবসময় আসলে আমাদের দেশের যদি এইভাবে যদি সিস্টেম হইতো, আমাদের দেশে শহরের ভিতরে এয়ারপোর্ট তো তাই আমরা যানজটে সবসময় ভুগি। আর আমরা তো এখানে দেখেন সৌদি আরবে যতগুলো দেখছি এয়ারপোর্ট টোটালি সেপারেট, বাইরে, একদম বাইরে। এই জিনিসগুলো আসলে ভালো লাগে। আর বিদেশে এরা পরিকল্পনাগুলো হচ্ছে 1-150 বছরের পরিকল্পনা, আর দেশে তো মানে 5-10 বছরের পরিকল্পনা। তো এই দেশের পরিকল্পনা হচ্ছে 1-150 বছরের। তাই তারা দেখেন মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার বাইরে দিছে এয়ারপোর্ট, দাম্মাম সিটি থেকে। আর আমরা এখান থেকে মানে যে কোনো মানুষ এয়ারপোর্ট থেকে উঠছেন গাড়িতে, কোনো জাম নাই, সিধা তার গন্তব্যে। শহরে তো এই এয়ারপোর্টটা যদি শহরের ভিতরে দিত তাহলে কে কাটে যানজট দিত। আসলে এই দেশে জায়গা আছে, ওকে, এটা এই কারণে দিয়েছে। বাংলাদেশেও আসলে সিস্টেম করে শহরের বাইরে দেওয়া যায়। এই যে দেখেন, এখন রোডে এত গাড়ি চলে, তারপরেও দেখেন একদম রিল্যাক্সে গাড়ি যেতেছে। তো গাইস, আমি আসলে অনেকদিন ভিডিও বানাই না, ভিডিও বানাতে আসলে একটু মন মানসিকতা ফ্রেশ লাগে। মানসিকতা এতটা ফ্রেশ নাই, আছি আপসেট। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ইনস্টাগ্রাম আছে, ফেসবুকে আছে মিস্টার খান। অবশ্যই ফলো করবেন, আশা করি। আর ফেসবুকে আমার একটা আছে, পেজ আছে, এমআর ব্লগ। ওই পেজটি অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ। গাড়িতে চলতেছে, দেখেন গাড়ি একটু স্লো চালাতেছে, 100 চালাতে আছে। আর সবাই চালাতেছে কীভাবে, জোরে জোরে। তো গাইস, সবাই আশা করি ভালো আছেন। আর আমাদের দেশের নতুন সরকার এসেছে, এখন সবাই দোয়া করবেন সরকার যেন ভালো মতো কাজ করে, ভালো মতো চলে। আসলে আমরা দেখতে দিতে হয়ে গেছি সরকারের দুর্নীতি, সরকারের অপকর্ম। ছাত্র ভাইদের আন্দোলনে আসলে একটা পাহাড় পরিমাণ সরকার, এটাই সবচেয়ে সারপ্রাইজ লাগে। ক্ষমতা চিরস্থায়ী নেই, এটা জিনিসটা সবাইকে মানে মাথায় রাখতে হবে। আল্লাহ মানুষকে কখনো মানে ছাড় দেন, ছেড়ে দেন না। তো আমরা এগুলা চিন্তা করতে হইব, এগুলা ইয়ে করতে হইব। আর সুন্দর কথা হইলো দেন কি, সুন্দর পরিবেশ করতে হইব, মানুষের সাথে মানুষের হিংসা কমাইতে হইব। ওকে গাইজ, লেটস গো। আমার একটা প্যাসেঞ্জার আসার আছে, যদি আসে ইনশাআল্লাহ বাকিটা শেয়ার হবে। গো। আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম। এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ হোটেলের কাছে আছি। তো এখন বাজে রাত কয়টা? এখন বাজে 9:55। অবস্থান এখানে আলোকিত। আমার গাড়ি পিছরটা, এটা হচ্ছে আমার দোস্তর গাড়ি জিয়াবের। এখন আসলে বুদ্ধি হয়ে গেলাম, দাড়ি সব ফাঁকি, বুদ্ধি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে শেখ সাহাবাইতে আছে গাড়ি, কার এটা? হ্যাঁ, এই হলো অবস্থা। কি লেগেছিলেন?
হ্যাঁ যে ভাই এই তিনটা 18 টাকা একজন হ্যাঁ এটা 18 টাকা হ্যাঁ এই লয়ে এই হলো অবস্থা। তো গাইস শুভেচ্ছা নেই, ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন মাই ইউটিউব চ্যানেলটি, ইনশাআল্লাহ লাইক কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।